হ্যালো গাইস, তো আপনাদের মাঝে আজকে কিন্তু টিপস একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো আমাদের একটা ফোনে একাধিক জিমেল আমরা কীভাবে ব্যবহার করতে পারি। তো অনেকেই দেখা যায় একটা জিমেলের দ্বিতীয় একটা জিমেলের প্রয়োজন হয়, অথবা একটা জিমেল অনেক সময় নষ্ট হয়ে যায়, অথবা আপনি একটা জিমেলের পাসওয়ার্ড জানেন, এক্ষেত্রে আপনি কিন্তু নতুন একটা জিমেল ক্রিয়েট করা দরকার। তো এক্ষেত্রে অনেকে ভাবতেছেন যে একটা ফোনে একটা জিমেল বেশি ব্যবহার করা যাবে না। সো এটা না, কিন্তু আপনি কিন্তু একটা ফোনে একাধিক জিমেল ব্যবহার করতে পারেন। সো আর দিন না করে আমরা চলে যাই আমাদের ফোনের স্ক্রিনে। তো আজকের ভিডিও থেকে দেখতে পারবো যে আমরা কিভাবে একাধিক জিমেল একই ফোনে চালাইতে পারি। তো চলে গেলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো এখানে জিমেল নামে একটা অপশন দেখতেছেন। তো জিমেলে চাপ দিলাম সর্বপ্রথমে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি জিমেলে ঢুকে গেছি। তো এইখানে দেখতে পাচ্ছেন লোগো একটা, মানে আপনার জিমেলে আপনার যে একটা জিমেল আছে ওই জিমেলে একটা লোগো থাকবে এই ডান কর্নারে, ঠিক আছে। তো অবশ্যই কর্নারে চাপ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অলরেডি দুইটা জিমেল আছে। তো এখন আরেকটা জিমেল চালাবো, কারণ আমরা একাধিক জিমেল চালাতে চাইতেছি। তো এখানে অন্য একটি অ্যাকাউন্ট যোগ করুন, এখানে আমরা চাপ দিয়ে দিলাম। তো এখানেই পাচ্ছেন গুগল দেখতেছেন। তো গুগলে চাপ দিয়ে দিলাম। তো অবশ্যই এখানে আপনার ফোনের লকটা আনলক করে নিতে হবে। প্যাটার্ন থাকলে প্যাটার্ন দিবেন, পিন থাকলে পিন দিবেন, ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিবেন। তো আমি কিন্তু আমার লকটা আনলক করে নিয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেল অথবা ফোন নাম্বার, যদি আপনার আগের কোনো ইমেল থেকে থাকে ওটা কিন্তু আপনি এখানে আনতে পারেন। তো আমরা যেহেতু শিখবো যে একই ফোনে একাধিক ইমেল অ্যাকাউন্ট চালাবো, তো আমরা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করুনটা চাপ দিয়ে দিলাম, অ্যাকাউন্ট তৈরি করব। তো এখানে আপনি অ্যাকাউন্টটা কিসের জন্য, ব্যবসার জন্য রাখবেন বা আপনার ব্যক্তিগতর জন্য রাখবেন, এটা অবশ্যই আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করব। তো আমি কিন্তু ব্যক্তিগতই রেখে দিলাম। সো এখানে আপনাকে একটা ইউনিক নাম দিতে হবে। নিচে একটা আপনার, যেমন আমি লিখবো আর কে রাকিব, নিচে দিয়ে দেবো বিডি, ঠিক আছে। তো এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই পদবিটা দিয়ে দিচ্ছি বিডি। তো এখানে নাম দেওয়া কমপ্লিট। তো আমরা পরবর্তীতে চাপ দিব। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পরবর্তী চলে আসছি। এখানে দিন, মাস, বছর। তো আপনি এখানে দিন মনে করেন একটু দেখবেন, অবশ্যই খেয়াল করে। আমি কিন্তু দিনটা দিয়ে দিলাম, 2 দিন দিয়ে দিছি। মাস আমি একটা দিয়ে দিলাম, মার্চ দিয়ে দিছি। তো বছর অবশ্যই এখানে আপনি 18+ রাখবেন, না হলে কিন্তু আপনি অনেক সময় এই জিমেল দিয়ে অনেক কাজ করতে পারবেন না। তো আমি এখানে 2001 সাল মানে 18+ দিয়ে দিলাম। তো এখানে নিচে আপনি পুরুষ না মহিলা এগুলো আপনাকে যাচাই করতে হবে। তো আমি যেহেতু পুরুষ, তো আমি কিন্তু পুরুষ দিয়ে দিছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওইগুলো পুরোপুরি কমপ্লিট করে দিছি। তো এখান থেকে আপনি একটা জিমেল নেবেন, এখান থেকে একটা নিতে পারেন, অথবা আপনি নিজের একটা তৈরি করতে পারেন। আমি যেমন আর কেরা কি বিডি দিছি, আপনি কিন্তু এটা বাদ দিয়েও অন্য একটা দিলেও দিতে পারবেন। সো আমি এখান থেকে একটা জিমেল নিব, যেহেতু ভিডিও লং হয়ে যাবে এক্ষেত্রে আমি এখান থেকে একটা জিমেল নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জিমেলটা এখন আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা এমন দিবেন যেন অন্য কারো পাসওয়ার্ডের সাথে না মিলে, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা নেবে না। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পাসওয়ার্ডটা দিয়েছি। পাসওয়ার্ডটা হাই করলাম না, এক্ষেত্রে আপনার যাতে বুঝতে পারেন এমন আপনি একটা পাসওয়ার্ড দেবেন। অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু আপনার জরুরি এবং মনে রাখতে হবে। পাসওয়ার্ড মনে না রাখলে অনেক সময় আপনার ফোন হারিয়ে গেলে আপনার জিমেলের কিন্তু খুব প্রয়োজন হবে, এক্ষেত্রে কিন্তু আপনি জিমেলটা হারিয়ে ফেলবেন। সো আমার পাসওয়ার্ড দেওয়া ক্লিয়ার। তো এখন ডান, সামনের দিকে চলে গেলাম। সো দেখতেই পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা নেয় নাই, কারণ আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে কীভাবে পাসওয়ার্ড দিছি, পাসওয়ার্ডটা এই কারণে নিল না। তো পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে হচ্ছে গিয়া কিছু ইংলিশ ওয়ার্ড, কিছু এভাবে দিয়ে, এভাবে কিছু দিয়ে নিন। যেহেতু আমি এটা আমার লাগবে না, আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে করতেছি, তো আমি এভাবে একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার পাসওয়ার্ডটা নিয়ে নিল, কারণ আমি কিন্তু আগে যে পাসওয়ার্ডগুলো দিয়েছি আমি কিন্তু কোনো অঙ্ক সংখ্যা ব্যবহার করিনি, এক্ষেত্রে কিন্তু আমার পাসওয়ার্ডটা নেয়নি। তো ভিডিও লং না করে তো চলে যায় সামনের দিকে। দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে গেল। তো এখানে যে সত্যমতো আছে আপনি পড়ে নেবেন আপনার সময় হলে।
তো যে আপনি যে অ্যাকাউন্ট করছেন আপনি এই সম্মতিতে চাপ দিয়ে দিবেন। তো আমি কিন্তু সম্মতিতে চাপ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এটা দেখতেছে হচ্ছে কিনা। তো অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে গেল। সো দেখতেই পাচ্ছেন আমি যে জিমেলটা ক্রিয়েট করলাম আপনাদেরকে এখন একটু দেখাবো যে আমার জিমেলটা হলো কিনা। তো দেখতেই পাচ্ছেন আর কি রাখি বিডি জিমেল কিন্তু একটা হয়ে গেল। সো এই নামে কিন্তু আমি আর একটা জিমেল দিছি, বাট এখানে আপনাকে কিন্তু কিছু ওয়ার্ড বা কিছু সংখ্যা চেঞ্জ করতে হবে। আমি কিন্তু নিচের পাসওয়ার্ডটা একদমই আলাদা দিছি। তো দেখতেই পারলেন আমার কিন্তু জিমেলটা কীভাবে ক্রিয়েট করলাম হয়ে গেল। সো গাইস ভিডিও আর লং করবো না, এ পর্যন্ত ভিডিও ছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো টিপসে।